2004 সালে হযরত সুফি সম্রাট শাহ দেওয়ানবাগী হুজুর কেবলাজন উনি সর্বপ্রথম 2004 সালে 10টা উট খরিদ করেন গাবতলীর থেকে। খরিদ করার পরে যখন উনি বুঝতে পারলেন যে এই 10টা উটের মধ্যে 2টা উটের গর্ভবতী, তখন উনি নিয়াত করলেন যে যেহেতু গর্ভবতী উট আছে তাহলে উটের খামার শুরু করা যাক। একটা উট কোরবানি দিলেন, 9টা উট দিয়ে উনি খামার শুরু করলেন। এর মধ্যে পশু মন্ত্রণালয় থাকিয়া ওরা বললেন যে হুজুর, বাংলাদেশের এই প্রতিকূল আবহাওয়ায় তো উটের খামার হবে না, উটের খামার টেকবে না। তখন হযরত সুফি সম্রাট শাহ দেওয়ানবাগী হুজুর কেবলাজন বললেন যে আল্লাহ ইচ্ছা করলে অনেক কিছুই হয়, আল্লাহ যদি রহমত করে, দয়া করে, আর দেখি করা যায় কিনা। তা 2004 সাল থেকে এই যাবত আল্লাহ রহমতে এবং দেওয়ানবাগী হুজুর কেবলাজনের প্রচেষ্টায় খামার এ পর্যন্ত আছে। মাঝখানে আমাদের 60-65টা পর্যন্ত উঠছিল। এখন ভারতের ইনপুট বন্ধ হওয়ার কারণে আস্তে আস্তে উট কমে গেছে, আমাদের আমদানি করা যাচ্ছে না, অনেকের বয়স হয়ে গেছে, এগুলি হয়তো আমাদের জবাই করতে হয়েছে। এখন 5টা উট আছে, 3টা পুরুষ, 2টা মহিলা উট। উট আপনারা মানে প্রত্যেক বছর কি উটের মাংস বিক্রি করেন? মাংস সবসময় থাকে না, যখন থাকে তখন আমরা বিক্রি করি, আবার মাংস শেষ হয়ে গেলে তখন তো আবার বিক্রি বন্ধ হয়ে যায়। পার্থক্য বলতে এখন যে উটগুলো আমাদের দেখতেছেন এই উটগুলো হলো সবগুলো বাঙালি উট, এখানকার প্রজনন। এই উটগুলো বাহিরের উট না, ও কারণে এদের জন্য সমস্যা নাই যে কাদা মাটির মধ্যে শুয়ে রয়েছে, তারপরও এদের কোনো সমস্যা হচ্ছে না, কেননা এই আবহাওয়ায় তারা অ্যাডজাস্ট করা। আর যখন মরুভূমির থেকে উট আনা হবে তখন এটা অ্যাডজাস্ট করতে একটু সময় লাগে। এই সময়টাতে দেখা যায় যে 10টা উটের মধ্যে দেখা গেল 2-1টা অ্যাডজাস্ট হইলই না, তখন এটারে হয়তো অন্য ব্যবস্থা করতে হবে, হয়তো জবাই করতে হবে। এই মরুভূমির উট কী খায় এবং বাংলাদেশ উট কী খায়? মরুভূমি তো শুষ্ক আবহাওয়া এবং শুকনো খাবার খায়, যে ঘাস পাথর চাটে এবং যে ঘাস শুকনো ঘাসগুলো থাকে এলে টোকে টোকে খায়, এবং পাথর চাটা অভ্যাস ওদের বেশি, এবং বাবলা গাছের কাটা খায়, এবং আরও কিছু জাতীয় ঘাস আছে, যেটা কাঁটা জাতীয় ঘাস আছে মরুভূমিতে, এগুলি তারা খায়। আর এখানে যেটা খাদ্য খাবার খাইতেছে এটা তো ন্যাচারাল, যেটা আমাদের বাঙালি গরুই খায়, সেই খাবার খাওয়ায় আমরা উট পালতেছি। ভুসি খাওয়াইতেছি, খের খাওয়াইতেছি, রাব খাওয়াইতেছি। কেমন পরিমাণ, কত টাকার খাবার পায়? খাবার পরিমাণ বলতে কি, একটা উটের ধরেন 5 কেজি ভুসি লাগে। এখন এর সাথে খোল মিশ্রণ করা হয়, রাব মিশ্রণ করা হয়, এবং ক্যালসিয়াম পাউডার মিশ্রণ করা হয়, টিসিপি পাউডার। আর পাশাপাশি তো খের, ধানের খের তো আছেই, এটা আমাদের গোড়ার মধ্যে দেওয়াই থাকে, এরা সারাদিন যা মন চায় খাইতে থাকে। এই পাইলে খাওয়াই, আর না পাইলে ঘাস খাওয়ানো হয় না। না, আমাদের এখন দুধ নাই। যখন দুধ ছিল তখন 8 হইতে 10 লিটার পর্যন্ত দুধ আমরা পাইছি। এখন আমাদের গাভী নাই, এ কারণে দুধ নাই। মাংস আছে, ফ্রিজিং করা আছে, ইচ্ছা করলে মাংস নিতে পারে মানুষ, যে কোনো টাইমে আসলেই পাবে। তা এখানে 4,500 টাকা মালিক পক্ষ 4,500 টাকা রেট নির্ধারণ করে দিচ্ছেন। না, আমাদের উট বিক্রি করার সম্ভাবনা নাই, যেহেতু আমাদের খামারে উট কম। আমাদের খামারের উটের না থাকলে তো খামারের সৌন্দর্য থাকে না, এ কারণে বিক্রি করবে না। মূলে এটা তো বাণিজ্যিক খামার না,
এটা হলো ধর্মীয় চেতনার থাকিয়া এই খামার প্রতিষ্ঠিত করছেন দেওয়ানবাগী হুজুর কেবলা জন। কারণ উট দেখলে মানুষের নবী রাসূলদের কথা স্মরণ হয়, অনেক স্মৃতি এখানে জড়িত আছে। এ কারণে উনি এই ধর্মীয় চেতনার থাকিয়া এই খামার প্রতিষ্ঠিত করছেন। যেহেতু উনি মোহাম্মদী ইসলাম প্রচার করেন এবং ধর্ম প্রচার করেন, যেহেতু ওই যে ধর্মীয় চেতনার থাকিয়া এই উটের খামার। উটের মাংস বলতে উটের মাংসটা হলো আনকমন জিনিস। এটা মানুষ অনেক সময় শখ করেই খায়। আর যে কোনো মাংসই তো মানুষের জন্য উপকারী, আলাদা কোনো উপকার আছে কি না সেটা আমার জানা নাই। তবে মানুষ এটা বেশিরভাগ শখ করে খায় যে উটের মাংস খাইলাম, যেহেতু বাংলাদেশের জন্য এটা আনকমন। এই একটা উট 8 হইতে 10 মণ ওজন হয় আমাদের এখানে। আর বাইরের উটগুলো তো অনেক সময় শুকনো থাকে, স্বাস্থ্য কম থাকে, এগুলির ওজন হয়তো কম হতে পারে। এই বাচ্চা দেয় একটা উট মেচুরিট হইতে নিম্নে 5 বছর লাগে। তো মেচুরিট হইতে যদি 5 বছর লাগে, বাচ্চা দিতে দিতে তো আরও 1.5 বছর। একটা উট কনসেপ্ট করার পরে 13 মাস থাকে গর্ভে। তাই এখানে অ্যাভারেজ দেখা যায় একটা বাচ্চা পাইতে প্রায় 2 বছর লাগে যায় আমাদের। কতদিন বাঁচু? একটা উট যদি ঠিকমতো সুস্থ সবল উট হয়, এখানে 35 থেকে 40 বছর পর্যন্ত একটা উটের হায়াত আছে, থাকতে পারে। বাংলাদেশের এইখানে উট পালতে গিয়ে আমরা যেটা সম্মুখীন হয়েছি উটের সমস্যা, সেটা হলো অনেক সময় গিয়া জ্বর জারি হয়, অনেক সময় অ্যালার্জি ডিস্টার্ব করে বা কৃমি হয়, অনেক সময় পাতলা পায়খানা হয়। আর বর্ষাকাল আসলে পা ভিজা থাকলে পায়ের তলায় অনেক সময় ঘা হয়। কারণ হলো তাদের পায়ে তো খুরা নাই, হাতির পায়ের মতো পা। এ কারণে অনেক সময় বেশি দিন ভিজা থাকলে পায়ের চামড়াটা নরম হয়ে যায়। নরম হলে এখানে ডিস্টার্ব হয়। ওরা কেমন এই গরমে কেমন থাকতে পারে বাংলাদেশের আবহাওয়া? গরমে তাদের জন্য সমস্যা হয় না, তবে বাংলাদেশের গরমে সমস্যা হয়। কারণ হইল মরুভূমিতে শুষ্ক আবহাওয়া, যতই তাপ হোক শরীর ঘামে না। আমাদের বাংলাদেশের আবহাওয়া হলো রসালো। এ কারণে যে বালুটা শরীরে লাগে, শরীর যখন ঘামে সে বালুটা শরীরের সাথে লাগে যায়। এখানে আমরা প্রত্যেক বছরে তাদের লোম কাটি দেই, শরীরকে লোম কাটিয়ে পরিষ্কার করে রাখি, যাতে বালুটা ভেতরে ময়লা জমাইতে না পারে। পানি খায় মোটামুটি খারাপ না, ঠান্ডার দিন হলে একটু কম খায়, গরমের দিনে পানি একবার টান দিলে তো মনে করো 20, 25, 30 লিটার খাওয়া লাগব। না, তা মারে না। এক টানে দেখবেন যে 25-30 লিটার পর্যন্ত পানি খাওয়া ফেলাইতে পারে তারা। না, পাগলামো করে না এখানে। তবে কিছুর আগে উট আছে পুরুষ উটের মধ্যে যারা মানুষকে কামড় দেয়। উটের বৈশিষ্ট্য বলতে কিছু উট আমরা পালছি এর আগে মানুষকে কামড়ায় না, কিন্তু অন্য উটেরে কামড়াইতো। আবার কিছু উট আছে উটেরে কামড়ায় না, কিন্তু মানুষকে কামড়ায়। এখানে বিভিন্ন চারিত্রিক একটা বৈশিষ্ট্য আছে।